এই হচ্ছে আহসান মঞ্জুর জাদুঘরের প্রবেশের টিকিট। প্রবেশ মূল্য 40 টাকা। তবে 1 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য 20 টাকা। আরেকটা ইনফরমেশন অনলাইনে দেখেছি, সেটা এখনও বলবৎ আছে কিনা জানি না। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম। এবারের কোরবানির ঈদের ছুটিতে ঢাকায় থাকার কারণে ছুটির এক ফাঁকে পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল জাদুঘরটি দেখে আসি, আর সেটি এই ভিডিওর মাধ্যমেই আপনার সাথে শেয়ার করব। আশা করছি দেখে ভালো লাগবে। এবার সংক্ষেপে এখানে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি চালিত 3 হুইলার কিংবা ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে সেগুলিতে করে এখানে আসতে পারবেন। ভাড়া এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মগবাজার কিংবা এর আশপাশে এলাকা থেকে আসলে 100 থেকে 120 টাকা ভাড়া নেবে। যদি আরও দূর থেকে আসেন তাহলে ভাড়া একটু বেশি নেবে, সেটা এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হবে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শন। এটি তৎকালীন ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি ছিল। বর্তমানে এটি একটি সুপরিচিত জাদুঘর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রায় 1740 সালের দিকে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এই স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন এবং দীর্ঘ সময় এটি বাণিজ্য কুঠি হিসেবে ব্যবহৃত হয়। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই কুঠিটি কিনে নেন এবং নিজেদের বসবাসের উপযোগী করে তোলেন। পরবর্তীতে তার পুত্র নবাব খাজা আব্দুল গনি 1859 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে তা শেষ হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল মূলত ইন্দো সারাসেনিক বা ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। এটিকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি প্রধান স্থাপত্য নিদর্শন হিসেবে গণ্য করা হয়। এই প্রাসাদের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ছাদের উপরের চমৎকার অষ্টকোণাকৃতি সুউচ্চ গম্বুজটি, যা একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। গম্বুজটি পদ্মকুড়ির মতো ধাপে ধাপে উপরের দিকে শুরু হয়ে গেছে। 1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত এই দ্বিতল প্রাসাদটি প্রধানত 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে রংমহল বা পূর্ব অংশ। এখানে রয়েছে চমৎকার গম্বুজটি, দরবার হল,
লাইব্রেরি, ডাইনিং রুম এবং বিলিয়ার্ড খেলার ঘর। আর অপরটি হচ্ছে অন্দরমহল বা পশ্চিম অংশ। এখানে ছিল নবাবদের নাচঘর, জলসাঘর এবং বেশ কিছু আবাসিক বা শোবার ঘর। বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে থাকা এই প্রাসাদের দক্ষিণ দিকে একটি বিশাল ও খোলা রাজকীয় সিঁড়ি সরাসরি দোতলার বারান্দা থেকে সামনের সবুজ বাগানে নেমে গেছে। বারান্দা ও মেঝে তৈরি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। আহসান মঞ্জিল বাংলার বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে ঢাকা সফরে এসে এই প্রাসাদে অবস্থান করেছিলেন। 1906 সালে নবাব খাজা সলিমুল্লাহর উদ্যোগে এই প্রাসাদেই নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। তৎকালীন ঢাকার নবাবদের হাত ধরেই এই ভবনে ঢাকার প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছিল। (1888 সালের 7 এপ্রিল এক ভয়াবহ টর্নেডোতে এবং 1897 সালের 12 জুনের তীব্র ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ এটি পুনর্নির্মাণ এবং সংস্কার করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় সরকার এই সম্পত্তি অধিগ্রহণ করে। নবাব পরিবারের উত্তরাধিকারী চলে যাওয়ার পর এটি দেখভালের অভাবে প্রায় ধ্বংসস্তূপে ও বস্তিতে পরিণত হয়েছিল। পরবর্তীতে 1985 সালে বাংলাদেশ সরকার ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এর দায়িত্ব নেন এবং 1992 সালে একে সংস্কার করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে চালু করে। বর্তমানে আহসান মঞ্জিলের গ্যালারিগুলোতে নবাবদের আমলের বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র, রাজকীয় ঢাল, তলোয়ার, হাতির মাথার কঙ্কাল, ঝাড়বাতি এবং ব্যবহারের নানাবিধ স্মারক প্রদর্শিত হচ্ছে। দেশি বিদেশি হাজারো পর্যটক প্রতিদিন ঢাকার এই ঐতিহ্যবাহী গোলাপি প্রাসাদ দেখতে ভিড় করেন। সপ্তাহে কীবার খোলা থাকে এবং কীবার বন্ধ থাকে সেটা নিয়ে এবার কথা বলবো। সপ্তাহে প্রতি শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। টিকিট বিক্রি বন্ধ হয় বিকাল 5টায়। এছাড়া শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ হয় সন্ধ্যা 7টায়। এছাড়া বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ। সরকারি অন্যান্য বন্ধের সময়ও এই জাদুঘরটি বন্ধ থাকে। প্রবেশপত্র কিংবা প্রবেশের যে টিকিট তার পিছনের দিকে কিছু নির্দেশিকা দেওয়া আছে। সেগুলো হচ্ছে নিদর্শনে হাত দেওয়া নিষেধ,
গ্যালারিতে পানাহার, ধূমপান, থুতু ফেলা, ছবি তোলা ও মোবাইলে কথা বলা নিষেধ। এখানে ছবি তোলা ও মোবাইলে কথা বলা নিষেধ, এটুকু আসলে অনেকেই মানছেন না বা মানা সম্ভব হচ্ছে না। যাই হোক, জাদুঘর দেখা শেষ না হওয়া পর্যন্ত প্রবেশপত্রটি সাথে রাখুন এবং একদিনের প্রবেশপত্র অন্য দিনে গ্রহণযোগ্য নয়। এই হলো নির্দেশনা। পরিশেষে শুধু এটুকুই বলবো, আপনি যদি প্রথমবারের মতো আহসান মঞ্জিল জাদুঘরে যান, আশা করছি দেখে ভালো লাগবে। অনেক কিছু জানার আছে, দেখার আছে, শেখার আছে। আপনি কিছুটা সময়ের জন্য হলেও সেই নবাবী যুগে আপনি ফিরে যাবেন এই জিনিসপত্রগুলো দেখে। বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল।